প্রথমে আমি শুরু করব দুইটি দৃশ্যকল্প দিয়ে। ধরুন দুইটি দৃশ্যকল্প। প্রথম অবস্থায় আপনি দেখছেন যে একজন ক্রেতা একজন বিক্রেতার কাছে একটি জিনিস একটি সামগ্রী ক্রয় করছে, সেখানে নেই কোনো ধরনের ভাওতাবাজি এবং সেই বিক্রেতা সততার সহিত তার পণ্য বিক্রি করছে। সুন্দর কথা। দৃশ্যকল্প 2, একটা আপেল বিক্রি করা হচ্ছে একটা লোকের কাছে, একজন লোক। এখন এই আপেলের মধ্যে শুরু করেছে সে নানা রকমের ভাওতাবাজি। এক, ওজনে দিচ্ছে কম। 2, শুরু করেছে উচ্চ দামাদামি। তো বলুন কোন বিষয়টি আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে জরুরি? নম্বর 1, এই 1 নম্বর দৃশ্যকল্পের পিছনে যে বিষয়টি মূল কারণ বা মূল জিনিস হিসেবে দাঁড়িয়ে আছে সেটা আর কিছুই নয়, ভোক্তার অধিকার ও সুরক্ষা। তাই আজকে আমার বিষয় এই ভোক্তার অধিকার ও সুরক্ষা। সম্মানিত শ্রোতাবিন্দু, আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ভোক্তা অধিকার ও সুরক্ষা। সর্বপ্রথমে সহজ ভাষায় বলতে গেলে এটা হলো আমরা সকলেই কোনো না কোনোভাবে ভোক্তা। এই বাজারে গিয়ে জিনিস কিনি, ওই বাজারে গিয়ে জিনিস কিনি, অথবা আমাদের বেঁচে থাকার জন্য তো আমাদের খাদ্য সামগ্রী দরকার, তাই না? এগুলো ক্রয় করার জন্যই আমরা ভোক্তা হয়ে যাই। সকল মানুষই কোনো না কোনোভাবে ভোক্তা। তো এই ভোক্তাদের জন্যই রয়েছে নির্দিষ্ট কিছু আইন এবং তাদের অধিকার রয়েছে। তারপরে কিন্তু এখানে অনেক রকমের অসাধু ব্যবসায়ীরা থাকেন, যারা কিনা তাদের অসৎ উপায় অবলম্বন করে ঠকিয়ে যান ভোক্তাদের, দেশের মানুষদের। এখানে হয়তোবা তারা ক্ষণিক সময়ের জন্য লাভবান হচ্ছে, কিন্তু সম্পূর্ণ ক্ষতিটার দায়ভার চলে যাচ্ছে সম্পূর্ণ দেশের উপর। ক্ষতিটাকে বহন করতে হচ্ছে সম্পূর্ণ দেশকে। এতই খারাপ এর কুফল। ভোক্তার অধিকার রয়েছে কিন্তু মানা হয় না। এটি রয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিকরণ অধিদপ্তর, কিন্তু নেই কোনো বাস্তবায়ন, নেই কোনো পরিচর্যা। একটি সাধারণ কৌতুক বলি, এক লোক এক রেস্তোরাঁয় গিয়ে খাসির মাংস চেয়েছেন, যে খাসি মাংস লাগবে, আজকে ভাত খাবো। খাসি মাংস দেওয়া হলো। এখন তারপরে তিনি খাওয়া শুরু করলেন, কিন্তু খাসির মাংসের ঝোল নাকি গরম পানি এটা তিনি না বুঝতে পেরে ম্যানেজারকে ডাক দিলেন, কি রান্না করেছেন, এটা খাসির মাংসের ঝোল নাকি এটা গরম পানি? ম্যানেজার বলে, আমরা তো আসলে এখানে অনেক আবেগ দিয়ে রান্না করি, তো এই জন্যই এই আবেগের তো আর কোনো স্বাদ হয় না, তাই এখানেও কোনো স্বাদ নেই। তো এই রকমের ভাওতাবাজি যদি চলতে থাকে তাহলে দেশ উন্নত হবে কিভাবে, আর দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতেই বা পারবো কিভাবে আমরা সকলে মিলে? আমাদের সকলের দায়িত্ব হলো যখনই এই রকমের ভাওতাবাজি টেন্ডারবাজি দেখা যাবে, দামে কমা বাড়া থাকবে, তারপরে ওজনে কম দেওয়া হবে, যেখানেই পাবে সকলে মিলে হাতে নাতে তাকে ধরবেন এবং এই সকল কিছু বন্ধ করতে বলবেন। তারপরে থাকা উচিত সরকারি ব্যবস্থা, যেখানে সরকারিভাবে প্রতিনিয়ত এই বিষয়ে তদন্ত করা হবে। হতে পারে এটা ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেট প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার করে গিয়ে সকল দোকানে হানা মারে। অবশ্য এতেও অনেক বেশি ফাঁকফোকর থেকেই যাবে, কিছু করার নেই। এখন এই ভোক্তার অধিকার সম্পর্কে আমাদের সকলকেই সচেতন হতে হবে। আসলে মূলত ভোক্তা অধিকার আপনাকে কেউ থালায় এসে সাজিয়ে দিয়ে যাবে না, অবশ্যই এটা আদায় করতে হবে এবং আদায় করতে হলে সকলকেই সচেতন হতে হবে এবং এক ধাপ করে সামনে এগিয়ে গিয়ে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।